আমি আজকে ইলিশ মাছের ভাপা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি কি দিয়ে করেছি। দেখতে থাকুন। হাই ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ দেখুন ইলিশ মাছের ভাপা হবে। এই ইলিশ মাছ আমি এটাকে তাদের কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন এটা আলু ছোলা দিয়ে আঁশগুলো ছাড়ানো হচ্ছে। আপনারা এরকম করে ছাড়াবেন। দেখুন আঁশটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এটাকে ধুয়ে তারপর এটা কাটা হবে। এই মাছটা 600 গ্রাম, আর আপনারা সেই বুঝে পিস করে কাটবেন। ধুয়ে নেওয়ার পর এটা আমি কাটবো এটা। হ্যাঁ, এই আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে মাছটা। এবার এটা কাটবো, দেখি কটা পিস হয় মাছটায়। এই যে মাছের যে সরু কাঁটাটা আছে, এটাকে কেটে ফেলে দিলে আপনাদের খেতে সুবিধা হবে, কাটা কাটা লাগবে না। দেখুন এটা কেটে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন এটা পুরো কেটে বাদ দেওয়া হয়েছে। এবার মাছটাকে পিস পিস করে পিসটা এরমভাবে করেছি। দেখুন কাটা হয়ে গেছে। এখানে 6টা পিস হয়েছে মাছের। 600 মাছ 6টা পিস। মাথাটাও কিনেছে। এই মাথাটা দিয়ে আপনারা কচুর শাক বা কোনো কিছু করতে পারেন। কেটে ধুয়ে টুয়ে রাখা হচ্ছে মাথাটা, এই মাছগুলোই হবে। কানকোটা ফেলে দিচ্ছে বার করে। হ্যাঁ মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি। এই দেখুন কাটা হয়ে গেছে, এরকমভাবে পিসগুলো করা হয়েছে। এর সব কটা মাছ কাটা হয়েছে, এই 6খানা মাছ। এবার এটা ভাপা হবে, আপনাদের দেখাচ্ছি ভিডিওটা পুরো। এর মধ্যে এবার নুন মাখানো হচ্ছে। দেখুন নুন, 1 চামচ নুন দেওয়া হয়েছে। এবার এটাকে মাখানো হবে। নুন মাখানো হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো তো নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমার কী কী লাগছে দেখুন। এই হলো নুন, আর সরষের তেল, আর কালো সর্ষে, পোস্ত, আর সাদা সর্ষে, আর কাঁচা লঙ্কা। এটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই হবে। কেন কি আপনারা শুকনো লঙ্কা দিলে পর ওগুলো রিচ হয়ে যাবে, তাই গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাতে করছি। এবার দেখুন কী করছি। এই মিক্সি বাটির মধ্যে আমি সর্ষেগুলোকে নিয়ে নেব। সর্ষেগুলোকে নিয়ে নিলাম মিক্সি বাটিতে। পোস্তও নেব, পোস্তটা 2 চামচ নেব। এবার সাদা সর্ষে নিচ্ছি, সাদা সর্ষে 2 চামচ নেব। এবার আমি এটাকে কি করব, শুকনো বাটবো। ঠিক আছে, এটা জল দেব না। জল দিলে পরে কি, এই যে পোস্তটা আছে এটা গোটা গোটা থাকবে, জল ছাড়াই বাটবো। এটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখুন শুকনোটাই বাটছি। হ্যাঁ দেখুন পুরো শুকনো বাটা হয়ে গেছে। দেখুন খুলে যাচ্ছি, দেখুন দেখুন। এবার আমি এর মধ্যে জল দেব। এর মধ্যে এবার জল দেব। এই জল দিয়ে আবার এটা বাটা হবে।
জল দিয়ে আমি আবার বাটবো। আবার আমি বেটে নিচ্ছি, দেখাচ্ছি বেটে। এই ইলিশ মাছের মধ্যে সর্ষে পোস্ত, সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত দিয়ে বেটেছি, সেটা দিয়ে দেবো। মশলাটা পুরো রেডি করে নিচ্ছি মাছের সঙ্গে। এবার আমি হলুদ দেবো এর মধ্যে। দেখুন যতটা মাছ ওই হিসাবে মশলা দেবেন, আপনারা বুঝে দেবেন। এর মধ্যে হলুদ দেওয়া হলো। অল্প নুন দেওয়া হলো, কারণ নুনটা মাখানো ছিল। এবার সরষের তেল দিচ্ছি। সরষের তেল দেওয়া হয়ে গেল। এবার কাঁচা লঙ্কাগুলো দেখুন কাঁচি দিয়ে কেটে কাঁচা লঙ্কা দিচ্ছি। সে আপনাদের যা ইচ্ছা আপনারা যা দিয়ে কাটবেন, আমরা কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার 2-4 দানা একটু চিনি দেবো। দেখুন হালকা চিনি দেওয়া হলো। এবার আপনাদের ইচ্ছা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন মিক্সি বাটির মধ্যে হালকা জল দিয়ে এটাই ধুয়ে রেডি করে মাছ মশলার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ এই জলটা আবার দিয়ে দেবো এর মধ্যে। যে এইটুকু জল, কিন্তু আর জল দেওয়া হলো না। গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হলো। গ্যাসটা অন করে দিলাম। দেখুন হালকা কড়াই গরম হয়ে গেছে, তাতে নিয়েছি। এবার এর মধ্যে তেল দেব। দেখুন 2 চামচ তেল দিলাম। খুব তেল কম আছে মশলা। এবার আপনার এটা রিচ, এমনিতে রিচ আছে, যার জন্য হালকা তেল দিয়ে করা হচ্ছে। হ্যাঁ দেখুন ভালোভাবে কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে। তেলটাও হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হালকা সাদা জিরে দেওয়া হবে। হালকা সাদা জিরে দিলাম। এবার ততক্ষণ মশলা মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এক এক করে কড়াইতে দিয়ে দেবো। এবার এই জলটা দেখুন পুরো দিয়ে দেবো কড়াইতে। হ্যাঁ দেখুন এটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। এবার দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম, ঠিক আছে। তারপর 5 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এই 5 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে দেখছি। আচ্ছা দেখুন ভাপাটা পুরো হয়ে গেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। হ্যাঁ আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিই। গ্যাসটাকে অফ করে আমি দেখাচ্ছি। হ্যাঁ এবার তুলছি। দেখুন হ্যাঁ সার্ভ করে দিয়েছি। দেখুন প্লেটে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি